শেষে দুইটা মজার জিনিস আছে, এই দুইটা মজার দিয়ে আজকের আলোচনা করব। এক হচ্ছে একটা এরকম চমৎকার মসজিদের মাস্টার প্ল্যান দিব আপনাদেরকে, কিভাবে এটা করতে হয়। আমি চাই 64টা জেলায় এরকম একটা মসজিদ হোক। রাজি আছেন তো? শুনবেন আলোচনা কি চলবে? তাহলে আর কয়েক মিনিটে আমরা মাস্টার প্ল্যানটা শুনবো, আর কি কি অ্যাক্টিভিটিজ মসজিদে রাখবো এটা আমরা শুনবো ইনশাআল্লাহ। পড়েন। একটা প্রাণবন্ত মসজিদের অবকাঠামো, একটা প্রাণবন্ত মসজিদ যদি আমরা করতে চাই কি লাগবে? নাম্বার 1 যোগ্য ইমাম লাগবে। কি লাগবে? ইমাম। অনেক বড় দায়িত্ব। সমাজে কি চলছে, কি ক্রাইসিস, এই ক্রাইসিস সংকট থেকে উত্তরণের উপায় ইমাম খতিব যদি আমাদেরকে এটা অ্যাড্রেস করতে না পারে, ওই ইমাম দিয়ে আমরা কি করব? কথা কানাকে আমি নামাজ পড়াতে পারি না, ক্যামেরাম্যান পারে না, সভাপতি সাহেব পারে না, তো ইমাম লাগবে কেন? আমরাই তো নামাজ পড়তে পারি। ইমাম মানে কোন নেতা? He leads the way. নেতা কারে বলে? Who knows the way, who goes the way, who shows the way. He is the leader. ঠিক কি না? নেতা কারে কয়? Who knows the way, who goes the way, who shows the way. যে পথ চিনে, যে পথে যেতে পারে, অন্যরে নিয়ে আগাইতে পারে, সে নেতা। তাহলে ইমামের দায়িত্ব প্রতি শুক্রবারে গড়টা আলোচনার দরকার নাই। সমাজে ক্রাইসিস চলতেছে, ডেঙ্গু। এই ডেঙ্গু অবরোধে ডেঙ্গুকে ঠেকাতে বিশ্বনবী ইসলামের কি নীতিমালা ছিল ওইটাই হবে আমাদের ইমাম সাহেবের। ঠিক কি না? প্রচন্ড শীতের প্রকোপে কাঁপছে পুরো বাংলাদেশ। শীতকালে বিশ্বনবী কি আমল করতে ওটা শোনাইতে হবে এখন আমাদেরকে। কথা কয় না। এখন চলতেছে শীত, আপনি খিজির আলাইহিস সালামের গল্প শোনাইতেছেন। হবে ওই ইমাম খতিবের আমাদের দরকার নাই। কথা কি মাথায় ঢুকতেছে? কারেন্ট ওয়ার্ল্ডে কি চলে, কারেন্ট অ্যাফেয়ার্স কি চলে, ওইটার আলোকে ইসলামের সমাধান। ইমাম যদি ওইটার পারে, হি ইজ আওয়ার ইমাম, হি ইজ আওয়ার খাতিব। আওয়ার খাতিব শুড বি ডিসকোয়ালিফাইড পার্সোনালিটি। এরকম লোক হইতে হবে। তাহলে প্রাণবন্ত মসজিদের যে অবকাঠামো আপনাদেরকে আজকে মাস্টার প্ল্যানটা দেই। নাম্বার 1 একজন যোগ্য ইমাম, যোগ্য খতিবের দরকার, যাদের বেতন হবে কমসে কম 1 লাখ টাকা। কত? হুজুর এইবার নাই, অহনামি নাই, অহনামে থাকেন। দিবেন না? ওরকম ইমাম পাওয়া গেলে দেওয়া যাবে না? যাবে। মাশাআল্লাহ। শুনেন, জরুরি আলাপ, এটা জরুরি আলাপ। নাম্বার 2 প্রশস্ত এবং বড় এরিয়া নিয়ে মসজিদ করতে হবে। ছোট জায়গা নিয়ে একটা মসজিদ করতে হবে কমসে কম 50 বিঘা জায়গার উপর। কয় বিঘা? ওই যে ডরাই গেছে। 50 বিঘা একটা জায়গা হইলো। এরকম জায়গা অনেক আছে। ওনারে সুন্দর মাস্টার প্ল্যান দিতে হইলে আজকে এটার পরে কত ফোন কল আমার কাছে আসছে, হুজুর আমি 50 কোটি টাকা নিয়ে রেডি, আপনি এসে উদ্বোধন করে দিয়ে যাবেন মসজিদ। শুনবেন আপনারা কয়দিন পরে, আজকের আলোচনার পর ইনশাআল্লাহ পড়েন। অনেক প্রশস্ত এরিয়া নিয়ে আপনার মসজিদ করতে হবে। ঢাকার মধ্যে দেখছেন দীপাগলি, এটা যে মসজিদ বোঝাই যায়। আরে মসজিদের শান তার ইমেজ দেখে বিধর্মী ভাইয়েরা মুসলমান হওয়ার জন্য পাগল হয়ে যাবে, মসজিদে ঢোকার জন্য পাগল হয়ে যাবে। কি সুন্দর মসজিদ তোমাদের, কত চমৎকার মার্ভেলাস মসজিদ তোমাদের। দেখতে যাব আমরা, দেখতে যাও। মালয়েশিয়াতে 4টা বড় মসজিদ আছে, 2টা পুত্রা যায় আছে। একটা নাম সিল মস, মিজান হুসাইনুল আবেদিন, বিশাল মসজিদ। আরেকটা আছে পুত্রা মস, মাসির মাহমুদ সাল্লাল্লাহু আলাইহি ডক্টর জাকির নায়েক। আমি যাই মাঝে মসজিদে। এরপর বিলায়া আছে, বিলায়া ফেডারেল টেরিটরি মস। আল্লাহু আকবার। তুরস্কের ব্লু মস্কেরা বলে করা। আরেকটা মালয়েশিয়ার জাতীয় মসজিদ নেগারা মসজিদ, নেগারা বলে এটাকে, জাতীয় মসজিদ। এত সুন্দর মসজিদ, বিশাল এরিয়া। মসজিদ কোনো ছোট জায়গা হবে না, বিশাল এরিয়া নিয়ে। পাঁচজায়গার নামাজের জন্য আলাদা মসজিদ জায়গা হতে পারে, কিন্তু জামে মসজিদ হলে ওটা ছোট বানাইলে চলবে? এটা যদি আমাদের সামাজিক ঐক্যের কেন্দ্রবিন্দু হয়, এটা অনেক বড় গ্যাদারিং এর জায়গা থাকতে হবে। ঠিক কি না? বিশাল এরিয়া নিয়ে মসজিদ হতে হবে। 2 নাম্বার পর্যাপ্ত ব্যবস্থা থাকতে হবে মসজিদে। একমত না দ্বিমত? এইখানে যদি আপনি জগৎ আলেম খতিব রাখেন, যিনি প্রতি সপ্তাহে কি ঘটে বাংলাদেশে ওইটারে কোরআন হাদিসের আলোকে ব্যাখ্যা করে, তো ওনার কথা শোনার জন্য লাখ লোক জড়ো হবে না? এরা এদের প্রাইভেট কার নিয়ে আসবে, অনেক এলিট লোকেরা প্রাইভেট কার নিয়ে আসবে ওনার খুতবা শোনার জন্য।
অনেকে নিজের হুন্ডা চালায় আসবে, সাইকেল নিয়ে আসবে, রাখবে কোথায়? রাস্তায় জ্যাম বাজাবেন নাকি? না না, বিশাল বিশাল লট থাকবে। ওই পার্কিং লটের পার্কিং এর ব্যবস্থা থাকবে। প্রয়োজনে এই পার্কিং এর মধ্যে দিয়ে আইডিয়া জেনারেটিং একটা সিস্টেম আপনি করতে পারেন। গাড়ি পার্ক করলে 20 টাকা, হুন্ডা পার্ক করলে 10 টাকা। এক জায়গায় আমার ছেলে শুধু পার্কিং দিয়ে কামাইছে 7 লক্ষ টাকা। সুবহানাল্লাহ নাই? দিস ইজ কল্ড আইডিয়া। বর্তমান পৃথিবীতে আইডিয়া বড় দাম। পার্কিং লট রাখতে হবে, বিশাল বড় পার্কিং। মসজিদ ছোট জায়গা হবে না, অনেক বড় জায়গা, খোলামেলা ভেন্টিলেশন সিস্টেম থাকতে হবে। এরপরে মনোরম ওয়াশ এরিয়া, যেখানে সুন্দর ওযু করা যায়, গোসল করা যায়। আমাদের মসজিদের টয়লেটে ঢোকা যায়, দুর্গন্ধ কারে কয়, বদনার মধ্যে হাত দেওয়া যায় না, টিস্যু নাই। আমাদের মসজিদের টয়লেটের দিকে খেয়াল করছেন? কেন হিন্দুরা মুসলমান হবে? কেন আসবে? দুর্গন্ধের জায়গা আসবে কেন? আমি তো যেতে পারি না বাংলাদেশের মসজিদের টয়লেট, আমি ঢুকতে পারি না তো। বদনা মালয়েশিয়া মসজিদগুলো যদি দেখেন, মসজিদে টয়লেটে ঢুকলে আপনার ঘুম চলে আসবে। 5 স্টার হোটেলের মতো, এত সুন্দর লুকিং গ্লাস, এত সুন্দর ওয়াশ এরিয়া, লিকুইড টাওয়াল, ওযু করে মসজিদে ঢুকলেই কোরআনটা জুড়ায়া যায়। তাহলে সুন্দর ওয়াশ এরিয়া লাগবে। কি বলেন? লাগবে না? লাগবে। এরপরে মসজিদের বাইরে ফুলের বাগান লাগবে। কি লাগবে? ইকো ফ্রেন্ডলি বলে এটাকে, ইকো ফ্রেন্ডলি, পরিবেশ বান্ধব মসজিদ। মুসল্লিরা যখন ঢুকবে ফুলের গন্ধের সৌরভে এমনি তো মন মাতোয়ারা। সুবহানাল্লাহ করতে বলেন না? আপনাদের কথাগুলো কষ্ট হচ্ছে মনে হয় না? বুঝতেছেন সবাই? ফুলের বাগান, মসজিদের চারদিকে ফুলের বাগান, পাতা বাহা ফুলের গাছ, সুগন্ধে থাকবে আমোদ। এরপরে বিশুদ্ধ পানি খাওয়ার ব্যবস্থা থাকতে হবে, ফর ফ্রি। ফিল্টার দিয়ে বিভিন্ন জায়গায় পানির ব্যবস্থা। আল্লাহর নামাজ পড়তে আসে, পানি খাওয়ার জায়গাটাও নেই। এরকম মসজিদে আপনারা নেই। সুন্দর পানি খাওয়ার ব্যবস্থা রাখতে হবে আপনাদের ওই মসজিদে, যে মসজিদটাকে সামাজিক ঐক্যের কেন্দ্র আপনারা বানাতে। এই কারা কি হইছে আপনাদের? হ্যাঁ, বসেন, একসাথে যাব আমরা। তাহলে ফুলের বাগান গেল না? এটাকে বলে ইকো ফ্রেন্ডলি মস, পরিবেশ বান্ধব। বিশুদ্ধ খাবার পানি। এরপর লাগবে এয়ারকন লাগবে, সিসি ক্যামেরা লাগবে, ক্লোজ সার্কিট ক্যামেরা। কোন সমস্যা হলে ফুটেজ আমরা বের করতে পারি। কি বলেন? উন্নত কার্পেট লাগবে, ডিজিটাল সাউন্ড সিস্টেম লাগবে। অনেক জায়গায় আল্লাহু আকবার এদিকে মুকাব্বির, আল্লাহু আকবার, মাইক নষ্ট। তো মাইক নষ্ট আপনি কি করছেন? ঠিক করেন না কেন এগুলো? ডিজিটাল সাউন্ড সিস্টেমের কোনো বিকল্প নাই। এরপর জুতা রাখার নিরাপদ বাক্স লাগবে। কি কন? বড় লোকেরা মসজিদে যায় না জুতা চুরির ভয়। এর জুতার দাম 30,000 টাকা। মসজিদে যায় কি হারাবে নাকি? কথা বলেন। ওখানে যদি জুতা রাখার সেলফ সিকিউরিটি বক্স থাকতো, উনি 10 টাকা দিয়ে হইলেও রাখতে, পরে টোকেন দিয়ে আবার দামি জুতা ফিরিয়ে নিত। কথা বলেন। প্রতিটা মসজিদে এরকম জুতা রাখার সুন্দর নিরাপদ বাক্সের দরকার আছে না নাই? তারপরে সুতরা লাগবে। সুন্নত নামাজ পড়ার জন্য সুতরা থাকে না? যাতে সামনে দিকে গেল এই সুতরাগুলো লাগে, লেহাল লাগবে, টিস্যুর বক্স লাগবে, টাওয়াল লাগবে, আতরের বোতল লাগবে। মসজিদের বিভিন্ন জায়গায় আতরের বোতল, পারফিউম মেখে নামাজে দাঁড়াবেন। আর রমাদানে এই মসজিদের ভিতরে একসাথে ইফতারি করার সুযোগ থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? কি দরকার ইফতারিগুলো নিয়ে আপনি মসজিদে যান, মহিলাদের এরিয়াতে, ভাইরা এরিয়াতে, আনন্দের হাসেন, একসাথে খান। সারা দিনের রোজার কষ্টটারে ভুলায় দিবে কে? আল্লাহ। ফ্যামিলি নিয়ে মসজিদে যান, ইফতারি পাঠায় দেন, অথবা পথিকদের জন্য, মুসাফিরদের জন্য ইফতারির ব্যবস্থা রাখেন। একসাথে ইফতারি করবেন। মসজিদে নববীতে তাই হতো। নারীদের জন্য আলাদা জায়গার কথা বলেছি। এটা হবে সেফটি এন্ড সিকিউরিটির সাথে। পুরুষদের দরজা একদিকে, নারীদের দরজা আরেকদিকে। নারীদের ওই জায়গা দিয়ে ঢুকবে, এটা আলাদা দেয়াল, এদের টয়লেট আলাদা, ওয়াশরুম আলাদা, ওয়াশিং এরিয়া সবকিছু হবে আলাদা। নারীদের মসজিদে আসার দরকার আছে নাই? সেফটি সিকিউরিটির সাথে তারাও এসে করতে হবে। এই মসজিদ 24 ঘন্টা খোলা থাকতে হবে, 24 আওয়ার্স। কয় ঘন্টা? প্রায় লাইট করে দেয়, টয়লেট করে দেয়, আসরা নাই। তাহাজ্জুদ অনেকে যেতে পারে না। মুসাফির মানুষ রাত 12টার দিকে নামাজ পড়বে, সুযোগ নাই, আসরা নাই।
মসজিদের সিকিউরিটি গার্ড করা সিকিউরিটি গার্ড, চারদিকে সিকিউরিটি গার্ড থাকতে হবে। শিশুদের জন্য আলাদা জায়গার কথা বলেছি। এই মসজিদে সেমিনার হল কি থাকবে? এখানে প্রতি মাসে সেমিনার হতে হবে। কমিউনিটি সেন্টার থাকবে মসজিদের পাশে অ্যাটাচ করা। কি সেন্টার? এলাকা সব দিয়ে টাঙ্গাইলের এই মসজিদ হইতে হবে। কথা কন। এজন্য তো মেয়েরা জামা পরে বিয়ের অনুষ্ঠানে নাচে কেন? মসজিদে বিয়ে হয় না? এগুলো তো হয় বাদের উপরে দুম্মা চলে দুম। নাচা হিন্দি গান। মসজিদের কমিউনিটি সেন্টারে বিয়ে হলে হিন্দি সিনেমা লাগানো সাহস কেউ পাবে? নারীগুলো সব হেজাব পরে আসবে বিয়ের অনুষ্ঠানে। ঠিক কি না? সামান্য খেজুর বিতরণ করে বিয়ে শেষ। এটাই বিয়ের অলিমা। এদিকে ইজাব, এদিকে কবুল। খেজুর ছিটাই দিলাম, খায়া বানিয়ে দোয়া করে। সহজ না কঠিন? সহজ না কঠিন? কমিউনিটি সেন্টারে বিয়ে হবে, মসজিদের সাথে অ্যাটাচ করা। মসজিদের সাথে লাইব্রেরি থাকতে হবে। কি থাকতে হবে? এই লাইব্রেরি পড়াশোনা করবে এলাকার লোকজন। সর্বশেষ মসজিদ ম্যানেজমেন্ট ওপেন থাকবে। এই যে পুরো মসজিদের মাস্টার প্ল্যান আপনাদের সাথে শেয়ার করলাম, এটার ম্যানেজমেন্ট বিভাগ থাকার দরকার আছে না নাই? এই ম্যানেজমেন্ট থাকতে হবে। এরকম মসজিদ বাংলাদেশে হোক আমরা চাই না। আর বাকি ব্যবসায়ীরা, বিজনেস ম্যাগনেট, সিআইপি যারা আপনাদের এলাকায় আপনারা করবেন। যে কোনো সিআইপি, ভিআইপি, এমপি, মন্ত্রী আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে ডিটেইলড মাস্টার প্ল্যান দিব। আপনার জেলায় মসজিদ করলে প্রয়োজনে আমি নিজে যে উদ্বোধন করে দিয়ে আসব। বানায় রাখছি আমরা। কত কিছু করা যায়, কত নানামুখী কার্যক্রম আছে মসজিদে। এই মসজিদে তালিমুল কোরআনের প্রজেক্ট থাকবে। কোরআন শিক্ষার শিশুদের, মহিলাদের, বয়স্ক দরকার আছে না নাই? আজীবন নামাজ করি নাই, বুঝি নাই। ওয়াজগুলো শুনে এখন নতুন করে অনেকে হুজুর কি করব? বয়স 50, নামাজের জানি না, কোরআন পড়তে পারে না। তাদের জন্য বয়স্কদের জন্য কোরআন শিক্ষার আসর, শিশুদের জন্য কোরআন শিক্ষার আসর, তাহফিজুল কোরআন প্রজেক্ট থাকবে মসজিদে। তাহফিজুল কোরআন প্রজেক্ট ফুল টাইম, পার্ট টাইম। 30 পারার হাফেজ, 5 পারার হাফেজ, 7 পারার হাফেজ, সমস্যা নাই। আমাদের দেশে মনে করে এক বাবার ছেলে একটারে হেফজখানায় 30 পারাই করবি, আর বাকি দায়িত্বটা ওগুলো ইংলিশ মিডিয়ামে কোনো দায়িত্ব নাই। তোরা খালি চলে দুম। আছে না নাই? এটা একটা ভুয়া আইডিয়া। একজন পারা মুখস্থ করবে, বাকি পারাগুলো করবে না। এটা না। যে যতটুকু পারে। আরব দেশে, মিশরে আমি পড়েছি 5 বছর। আমি মিশরের ড্রাইভারদের সাথে দেখলে জিজ্ঞেস করতাম, হাবিবি আমেলে হাফিজতে কাম গুজ মিনাল কোরআন, কোরআনের কয়েক পারা মুখস্থ পারো? বলে মাআলিশ বা 10 আজজাব। সরি আমি আসলে বেশি করতে পারি না, 10 পারা ড্রাইভার। সুবহানাল্লাহ নাই? মিশরের এমন কোন লোক নাই যারা 5 পারা 10 পারা কোরআনের হাফেজ না। তার মানে কোরআনের হাফেজ পার্ট টাইম হওয়া যায়। ইংলিশ মিডিয়ামে আপনার ছেলে বিকেল বেলা পার্ট টাইম তাহফিজে এসে কোরআন করবে। এরকম ছেলের দরকার আছে না নাই? ইংলিশেও কথা বলবে, কোরআনের ব্যাখ্যাও করে দিবে, চিল্লায় বলো ঠিক কি না? তালিমুল কোরআন প্রজেক্ট, তাহফিজুল কোরআন প্রজেক্ট, সাপ্তাহিক প্রশ্নোত্তর পর্ব থাকবে আপনাদের এই মডেল মস্কে। জীবন ঘনিষ্ঠ কত প্রশ্ন বন্ধুদের আমাদের কাছে করে, এই প্রতিটা জেলার থেকে এগুলো ফতোয়া দেওয়া হবে। ঠিক কি না? মাসিক ধারাবাহিক প্রোগ্রাম চলবে মসজিদে। তাফসীর প্রোগ্রামে আজকে কি বলে গেছে সারা বছর খেয়াল থাকে, কিন্তু প্রতি মাসে যদি এই জামে মসজিদে বিশ্ববিদ্যালয় তাফসীর হয়, তাহলে ফিডব্যাক নেওয়ার সুযোগ আছে না নেই? কথা কি বুঝতে পারছেন আপনারা? মসজিদের উদ্যোগে যুবকদের জন্য অনেক অ্যাক্টিভিটিস দরকার। নাম্বার 1 খেলাধুলা। মসজিদের পাশে প্লেগ্রাউন্ডে খেলাধুলার আয়োজন করতে হবে। কথা কি শুনতেছেন? আল্লাহর হাবিব নিজে মসজিদে নববীর পাশে খেলাধুলার আয়োজন করেছেন। সুবহানাল্লাহ নাই? সহিহ বুখারীর হাদিস, ঈদের দিন মসজিদে নববীর পাশে বনু আরজা গোত্রের লোকেরা তীর দিয়ে খেলা শুরু করে। বিশ্বনবী দেখতে আরম্ভ করলেন। আম্মা জান আয়েশা বলেন আমিও দেখব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁধে তুলে পর্দা সরায়া দেখাইতে লাগলেন। আর খেলা দেখতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আনন্দিত হয়ে গেলেন। আমরা অনেক সময় হয় না, গোল দেওয়ার আগে আমরা গান করি এইভাবে করে উঠি, এইভাবে গোল লাফায় না এরকম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলা দেখতে নিজেই উত্তেজিত হয়ে গেলেন এবং যারা খেলছিল তাদেরকে বললেন, এই বানি আর এইভাবে তীর এইভাবে ধরো। সুবহানাল্লাহ পড়েন। তো মসজিদের পাশে যদি খেলার ব্যবস্থা থাকে, বিকেল বেলা খেলার পরে ওরা কি মসজিদে ঢুকবে না? অ্যাক্টিভিটিস নাই, এজন্য খেলার পরে চলে দুম। মসজিদের সাথে সম্পর্ক নাই। যুবকদের জন্য 2 নাম্বার প্রজেক্ট, মসজিদ থেকে শিক্ষা সফর হবে, স্টাডি টু। কি হবে?
কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। এই মসজিদের উদ্যোগে আপনাদের এই টাঙ্গাইলের ভাওয়াল এলাকা আছে না, কি সুন্দর সুন্দর কত কিছু দেখার সুযোগ আছে, ওখানে কক্সবাজার নিয়ে যাবেন। এটা মসজিদের উদ্যোগে প্রজেক্ট নিতে হবে। নাম্বার 3 লিডারশিপ ক্যাম্পেইন। কি করে নেতৃত্ব তৈরি করতে হয়। আজকের শিশু যুবকদের জন্য যে ইভেন্ট থাকবে এই মসজিদে, ইতিকাফ ইভেন্ট। কি ইভেন্ট? আপনাদের এলাকায় ইতিকাফে বসে কারা বসে? মুরব্বিরা। তাও অনেক জায়গায় মুরব্বিও খুঁজে পাওয়া যায় না, তো ওনারা টাকা দিয়ে ভাড়া ইতিকাফে আনতে হয়। নাউজুবিল্লাহ পড়বেন না। ইতিকাফের মতো এত বড় গুরুত্বপূর্ণ ইভেন্ট মুরব্বিরা করে, তাও টাকা দিয়ে ভাড়া করে আনতে হয়। আল্লাহু আকবার। মালয়েশিয়াতে সব যুবকরা ইতিকাফ করে, মিশরের সব যুবকরা ইতিকাফ করে। আরে ইতিকাফ মুরব্বিদের ইভেন্ট নয়, এটা তাগড়া জওয়ান যুবক ছেলেদের ইভেন্ট। চিল্লায় বলো ঠিক না? ওইরকম অ্যাক্টিভিটিস মসজিদে থাকলে ইয়াংরা ঢলে ইতিকাফ করবে। আসতে হবে ইয়াংদেরকে এখানে। মুরব্বিদের মাথায় ব্যথা, কাশি দিলে বুকে ব্যথা, ডায়াবেটিস আলসার, ওনারা কিসের ইতিকাফ করবে? এরা তো ঘরে বসে নামাজ পড়তে পারে, এটা ডবল সওয়াব। ঠিক কি না? ইতিকাফ মুরব্বিদের ইবাদত নয়, ইতিকাফ যুবকদের ইবাদত। আমরা এই মসজিদে দিতে পারি না, ফলে যুবকরা আসে না। যাকাত দেয়া, কুরবানির বিতরণ, জরুরি তহবিল, মেডিকেল ক্যাম্প, বিবাহ যারা মেয়েদেরকে বিয়ে দিতে পারে না, পথ শিশু প্রকল্প, খাদ্য প্রকল্প, এগুলো থাকবে মসজিদে। এই মসজিদ কেন্দ্রিক প্রতিযোগিতা হবে, সিরাত কম্পিটিশন, নাশিদ কম্পিটিশন, কবিতা আবৃত্তি কম্পিটিশন। করা যাবে না? মসজিদে নববীতে বিষ্ণু ইসলাম হাসান বিন সাবিত নামে এক কবি সাহাবীর জন্য আলাদা একটা মিম্বার করে দিয়েছিলেন। আজও এই মিম্বারটা হাসান বিন সাবিতের মিম্বার। নবী বসবেন ওই মিম্বারে, হাসান বিন সাবিত এই মিম্বারে। তিনি বিশ্বনবীর পক্ষে কবিতা গেয়ে সাহাবীদের উদ্বুদ্ধ করতেন। কবিতার প্রতিযোগিতা করতে হবে মসজিদে। নাশিদ কম্পিটিশন করতে হবে, কেরাত কম্পিটিশন, সিরাত কম্পিটিশন। আমাদের ছোট্ট সোনামণিরা আমার প্রিয় নবীকে চিনে না, ওদেরকে প্রিয় নবীকে চিনতে দেয়া হয় না। তারা এই সিরাত কম্পিটিশনে আমার নবীকে জেনে নবীর নামে প্রতিযোগিতা করবে। আওয়াজ করে বলেন ঠিক না? এই মসজিদের আন্ডারে একটা প্রকাশনা সেন্টার থাকতে হবে। সব ধরনের বইপত্র এই মসজিদ থেকে বের হবে। বাৎসরিক মাহফিল হবে, সম্মেলন। আর এই মসজিদকে ঘিরে ইসলামিক ক্যাডেট মাদ্রাসা তৈরি হবে। এই যে মাস্টার প্ল্যান আর অ্যাক্টিভিটিস আপনাদেরকে বললাম, এগুলো হচ্ছে একটা প্রাণবন্ত মসজিদের অবকাঠামো। এরকম মসজিদ যদি হয়, আমাদের শিশুরা, আমাদের যুবকরা